ওকে, পার্সপেক্টিভ গ্রিড আনার পরে যদি আমরা কোনো শেপ ড্র করি, এখান থেকে যে এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই গ্রিডের উপরে ক্লিক করে যদি টান দিয়ে দেখেন এটা অটোমেটিকলি এই পার্সপেক্টিভে হচ্ছে। কালার চেঞ্জ করে এই দেখেন এই পার্সপেক্টিভে হয়েছে। এটা যেহেতু আমার এই পার্সপেক্টিভটা এই পাশে যদি নেই তাহলে কিন্তু এই দিকেই মানে এই বরাবর কর্নার ঢুকবে। কেন ঢুকবে? এখানে আমি পার্সপেক্টিভ সিলেক্ট করে রাখছি লেফট সাইড বরাবর। এটা যদি আমি এখানে টানি দেখেন এরকম ভাবে এই বরাবরই যাবে, ঠিক আছে, এই বরাবরই যাবে। তো এই পাশে যদি আবার ড্র করতে চাই, এই পাশে যদি ড্র করতে চাই এখান থেকে এই কর্নারটা সিলেক্ট করে নিব। এই পাশের যে কর্নারটা আছে এই কর্নারটা সিলেক্ট করে নিব। এখন যদি ড্র করি দেখেন এই কর্নারে হচ্ছে। এখন কিন্তু এই কর্নারে ড্র হবে না, সব এই পাশ দিয়ে হবে। এই মানে কর্নারটা থাকবে এই দিকে। তারপরে যদি গ্রাউন্ডটা সিলেক্ট করে নেই, কালার চেঞ্জ করি, এবার দেখেন দেখেন গ্রাউন্ড বরাবর হচ্ছে, ঠিক আছে। মনে হবে যেন একটা কিছু বিছানো রয়েছে এরকম ওইদিকে, এইটাই। তো গ্রাউন্ডটা আপাতত দরকার নেই, আমরা এই দুইটা দিয়েই কাজ করি। এটা কাছাকাছি লাগাই, সেই গ্রিডটারে হাইড করার জন্য ভিউতে যাবেন আর এখান থেকে পার্সপেক্টিভ গ্রিড, তারপর আছে হাইড গ্রিড। দুইটাতে দুই রকম কালার দিলে মোটামুটি একটা বিল্ডিং এর স্ট্রাকচার হয়ে যাবে। এটা একটু ছোট করি, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে ধরে একটু। এই ধরনের শেপ আপনি কিন্তু পেন টুল দিয়ে বানাইতে পারবেন। এখন পার্সপেক্টিভটা পারফেক্ট নাও হইতে পারে। আচ্ছা, এখন এর ভিতরে যদি জানালা টাইপ দিতে চাই, এই যে এখানে যেরকম জানালা জানালা দিয়েছে এই জিনিসগুলো দিতে চাই, সহজ একটা বুদ্ধি হচ্ছে কি আপনি এখান থেকে এরকম একটা নিয়ে নেবেন, রেক্টেঙ্গেল নিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখানে এভাবে বসাই দিতে পারেন। এটা একটা সিস্টেম। অথবা আপনি চাইলে এখান থেকে একটা লাইন সেগমেন্ট দিতে পারেন এরকম একটা, এবং লাইনটারে স্ট্রোক আপনি মোটা করেন। মনে করেন যে আমি 50 দিলাম, 50 বেশি হয়ে যায়, 30 দিলাম, আর একটা কালার চেঞ্জ করে হোয়াইট করে দিই। তারপরে স্ট্রোকে যাওয়ার পরে এখান থেকে ড্যাশ করে দিলেই কিন্তু সেম ওই একই জিনিস হয়ে যাবে এখানে, ঠিক আছে। ড্যাশ লাইনটা আপনি যদি কম বেশি করেন তাহলে এগুলো লাইনগুলো বাড়বে, যদি বেশি করেন তাহলে এটা কমবে, আপনি যেরকম দিতে চান। দুইটা প্রসেসে যেটা আপনার সুবিধা মনে হয় সেই প্রসেসে আপনি কাজ করবেন। এখন সবগুলোর একসাথে সিলেক্ট করে আমরা যাব এখান থেকে এক্সপ্যান্ড অবজেক্ট এন্ড এক্সপ্যান্ড। ওকে, চাইলে এই জিনিসগুলোর আমরা সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দিতে পারি পাথফাইন্ডার থেকে, মাইনাস ফন্ট, এগুলো ধরে মাইনাস ফন্ট। এই জায়গাগুলো এখন ফাঁকা হয়ে গেছে। তারপরে এখানে আমরা যদি একটা রুফটপ যে জিনিসগুলো আছে ওই টাইপের কিছু বানাই, একটা রেক্টেঙ্গেল নেব এখান থেকে এবং রেক্টেঙ্গেলটারে ধরে এরকম একটু ঘুরাই দেব। ঘুরে নিচে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি মাইনাস করে দেই, মাইনাস করে ট্রায়াঙ্গেল হয়ে গেল। তারপরে এটারে ফিল কালার অফ করে শুধুমাত্র স্ট্রোক কালার রাখবো, এটারে ডিলিট। স্ট্রোকটারে মোটা করে দিই এখান থেকে 30 পিক্সেল। চাইলে কর্নার একটা কর্নার একটু কম বেশি কোন রকম করতে পারি। তারপরে এটারে অল্টার চাপে কপি করে একটা ছোট জিনিস বানাই দিই। দুইটার একসাথে সিলেক্ট করে অবজেক্ট এন্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন এর ভিতরে আমরা একটা জানালা টাইপের দিব, এরকম চারটা বক্স থাকে সাধারণত। তো এই চারটা বক্সে আপনি যদি এভাবে বসান তাও হবে, একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল। অথবা যদি আপনি মনে করেন যে একটা বক্সকে আপনি স্প্লিট করবেন, যেমন এখানে আমি একটা বক্স বসাইলাম, এই একটারে 4 ভাগে ভাগ করব, তাহলে কোথায় যাব? অবজেক্ট, এখান থেকে প্যাথ, তারপরে স্প্লিট ইনটু গ্রিড। মনে আছে সেই গ্রিডের কথা ওই যে ভাগ করছিলাম, এখানে দুইটা এখানে দুইটা, চারটা হয়ে গেল। এখন ভিতরে গাটার দিব, কত পিক্সেল গাটার দেওয়া যায়? 1 পিক্সেল থাক, 2 পিক্সেল, 2 পিক্সেল। ওকে, একদম পারফেক্টলি ভাগ হবে, জানালাটা ভাগ হবে। এখানে কিন্তু আপনি যখন টেনে টেনে একটা একটা করে বসাবেন কম বেশি হইতে পারে, কিন্তু যখন আপনি ভাগ করবেন, এটা স্প্লিট করবেন, তখন কিন্তু কম বেশি হওয়ার কোনো চান্স নেই। কন্ট্রোল জি, সবগুলোর একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম। এটাকে যদি আমরা এই বরাবর বসাইতে চাই, মাঝ বরাবর, শেপগুলোর আগে মাথা কেটে নিই,
শেপ বিল্ডার টুলস দিয়ে এটার বাড়তি অংশ দুইটার বাড়তি অংশ কেটে দিলাম। এখন এই দুইটারে আমি আনগ্রুপ করে একটা শেপে কনভার্ট করে নিয়ে গেলাম, একটা শেপে দিলাম। এখন এই যে বড় শেপটা গেছে এই শেপের কর্নার একটু ফাঁকা রেখে তারপরে জায়গাগুলো একটু কাটবো, মানে এখানে যতটুকু ফাঁকা আছে এক্স্যাক্টলি এই পরিমাণ ফাঁকা এখানে রাখবো। তাহলে কি করা লাগবে মনে আছে? এই শেপের বাইরের অংশ যদি কাটতে চাই, পেটে আসতেছে মুখে আসতেছে না, অবজেক্টে যাব, এখান থেকে পাথ অফসেট পাথ, ঠিক আছে? অফসেট পাথ যদি বাইরের দিকে দিতে চাই তাহলে এখানে পজিটিভ দিকে রাখবো ভ্যালুটা, আর যদি ভিতরের দিকে কাটতে চাই তাহলে ভ্যালু থাকবে মাইনাসের দিকে। সো অফসেট পাথে যে মোটামুটি 5 পিক্সেল করলাম এন্ড দেন ওকে। বাইরের বড় যে শেপটা এটা সিলেক্ট হয়েছে, এখন এইগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে তারপর যাব শেপ বিল্ডারে আর এখান থেকে জাস্ট মাইনাস করে দেব। পুরো স্মৃতিশক্তি ফেরত আসতেছে, এগুলো কিন্তু আগের কাজ। এটারে ডিলিট, আর এদিকের কর্নার গুলোরে যদি মনে করেন যে আপনি সমান করে কাটবেন এই বরাবর, তাহলে একটা লাইন সেগমেন্ট নেন, এটারে হচ্ছে মাইনাস করে দেন, এই পাশে তো ঠিকই আছে। এখন এর চার সাইডে যদি সুন্দর করে একটা সার্কেল দিয়ে দেন তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে, অথবা পিছনে একটা সূর্য উঠতেছে এরকম টাইপের সূর্য যদি দিয়ে দেওয়া যায়, আমরা সূর্যই দিই, সার্কেল দরকার নেই। স্টোক অফ করে এখানে হচ্ছে ফিল কালার দিব, এটারে নিচে নিয়ে যাই, অ্যারেঞ্জ এন্ড সেন্ড টু ব্যাক। এই বরাবর কেটে দিব সূর্যের। ফের আবার অবজেক্টে যাব, এখান থেকে প্যাথ এন্ড অফসেট প্যাথ, কালারটা আরো একটু হালকা করে দেওয়া যায়। এখন যদি নিচে একটা নাম লিখে দেই, মনে করেন যে ইএলই কনস্ট্রাকশন লিমিটেড, গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি, যেহেতু কালার ভিন্ন ভিন্ন কালার আছে। লোগোতে চেষ্টা করবেন সবসময় দুইটা কালার ব্যবহার করার, হ্যাঁ সর্বোচ্চ তিনটা, দুইটা কালার হচ্ছে পারফেক্ট কম্বিনেশন। কন্ট্রোল জি, এই হচ্ছে আপনার কনস্ট্রাকশন লোগো, ঠিক আছে? সো একটা লোগোর মধ্যে দুই টাইপের বিল্ডিং কিভাবে বানাইতে হয় সেটা দেখাই দিলাম। এর বাইরে এই জিনিসগুলো হচ্ছে 3D টাইপের, আপনার দুই পাশে পার্সপেক্টিভ আলাদা আলাদা শেপ দিয়ে বানাইতে হবে, ঠিক আছে? অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এই জিনিসগুলো তো আপনারা বানাইতে পারবেন, সহজ আছে। এই যে উপরে যে বিল্ডিং টিল্ডিং টাইপের আছে, তারপরে এই যে এই জিনিসগুলা, এই যে হাতুড়ি বাটালি যে জিনিসগুলো আছে, এগুলো তো বানাইতে পারবেন। এরকম সেলাই রেঞ্জ এগুলো বানানো সহজ, আপনি শুধুমাত্র একটু শেপ নিয়ে চিন্তা করবেন যে শেপ দিয়ে কিভাবে বানানো যায়। এখান থেকে মনে করেন যে একটা ইয়া নিলাম, একটা পলিগন নিলাম এবং এটা ডুপ্লিকেট করে একটা পলিগনের লম্বা করি, ছোট করে এটা কয় নাম্বার ঢাল, এটা এখান থেকে পাথফাইন্ডারে যাই, মাইনাস পয়েন্ট করে এই পাশে হচ্ছে একটা রেক্টেঙ্গেল লাগাই দিলে তারপর এই পাশে যদি আপনি একটা গোল মাথা দিতে চান
রেক্টেঙ্গেল সবগুলোরে এখানে গ্রুপ করে দেন, দুই মাথায় দুই রকম জিনিস, ঠিক আছে। তারপরে হাতুড়িও বানাতে পারবেন, কোনো ঝামেলা নাই। আচ্ছা, কনস্ট্রাকশন লোগোর ভিতরে জটিলতার ভিতরে শুধু বিল্ডিং বানানো, আর তেমন কিছু নাই। মিনিমালিস্ট চিন্তা করবেন, মিনিমাল একদম যতগুলো করা যায়, ঠিক আছে, আর্কিটেকচার কনস্ট্রাকশন। আর এর ভিতরে তাও যদি মনে করেন যে কোনো জটিল কোনো কিছু লাগতেছে, আচ্ছা এই টাইপের একটা রাস্তা বানায় দেখাই দিই। রাস্তা কিভাবে বানাবেন, শুধুমাত্র একটা ইয়া নেবেন, এখান থেকে এরকম একটা লাইন নেবেন এবং লাইনটারে একটু মোটা করেন, মোটা করে এখান থেকে হচ্ছে ইউনিফর্ম থেকে এরকম একটা ইয়ে করে ফেলেন, এটা ঘুরাই দেন, হয়ে গেছে না রাস্তা। অবজেক্ট এখান থেকে, আচ্ছা এটার একটু বাঁকা করি, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে হালকা একটু বাঁকা করে দেই, চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এখান থেকে কনভার্ট করে নিতে পারি আঁকা বাঁকা রাস্তা। আচ্ছা, পুরো জিনিসটার আমি একটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম, তারপর অবজেক্টে যাই, এটার আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি, এখন কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করলাম, পেস্ট করে এর উপরে যে মোটা স্ট্রোক ছিল, মোটা স্ট্রোকটার আমি 5 স্ট্রোক কনভার্ট করলাম, 5 পিটি, আর এটারে সাদা করে দিয়েছি, ঠিক আছে। দেখেন মাঝখানে ডিভাইডারটা হয়ে গেছে। এখন এই ডিভাইডারটারে আপনি হচ্ছে কি করবেন, আরেকটু মোটা করে 20, আরেকটু মোটা করে এখন আপনি স্ট্রোকে যান আর এখান থেকে ড্যাশ লাইন করে দেন, ঠিক আছে, ড্যাশ লাইনগুলো বাড়াই দেন, হয়েছে রাস্তা। এই রাস্তা জেনে মন সেখানে কাজে লাগাবেন। উপরের এটারও আবার অবজেক্টে যে এক্সপ্যান্ড করে নেবেন এরকম, ঠিক আছে। চাইলে যে এরকম এই যে ভাগ ভাগ করেছে দুই পাশ দিয়ে দুটো তিনটে, এটাও বসাই দিতে পারবেন সেম সেম করে। এটারে মাইনাস করে দিই, তাহলে একটা শেপ হয়ে গেল, -1। আচ্ছা, আর কি আছে যেটা একটু কষ্টকর বানানো জিনিস? আর তেমন কিছু নাই, যা আছে সব পারবেন আপনারা। আচ্ছা, এখন চলেন আমরা একটু মেকানিক্যাল টাইপের লোগোগুলো দেখি। মেকানিক্যাল, দেখেন মেকানিক্যাল লোগো ডিজাইনের মেইন হাতিয়ার হচ্ছে গিয়ার তৈরি। এই যে গিয়ার, তো গিয়ার তৈরিটা খুব সহজ। সহজ কিভাবে? আপনারা রোটেশন টুল জানেন, রোটেশন টুল দিয়ে করে ফেলতে পারবেন। মনে করেন যে এখান থেকে আপনি একটা রেক্টেঙ্গেল নিলেন, এরকম একটা, এটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে এরকম একটা ঘুরান, আবার দুটো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে এটারে আবার আরেকটা ঘুরান, ঠিক আছে। এখন সবগুলোর কর্নার আপনি রাউন্ড করেন, সিলেক্ট করে এই ডিরেক্ট সিলেকশন টুলসে আসেন এবং কর্নারগুলো রাউন্ড করে দেন। আবার পুরোপুরি রাউন্ড না করতে চাইলে একটু হালকা কম রাখেন, এরকম এরকম। আচ্ছা, এবার নেন আপনি একটা সার্কেল নেন এখান থেকে, পরিমাণ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার আবার একদম মাঝখানে বসান। এবার সবগুলো সিলেক্ট করে যদি আমি মাইনাস পয়েন্ট দিই, হারাই যাবে। আগে কি করতে হবে, এই যে কন্ট্রোল এক্স, এইগুলোর আগে একটার সাথে কনভার্ট করে নিই, ইউনাইট, ঠিক আছে। তারপরে এখন যদি মাইনাস করি শেপ বিল্ডার টুলস দিয়ে, এই জায়গাটুকু শুধু মাইনাস করব, ঠিক আছে। আচ্ছা, আর কেমন গিয়ার হয়? এই সাইড একদম কর্নারে কাটা কাটা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে মাঝখানে একটা সার্কেল, ছোট সার্কেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা করতে পারেন, আপনি এখান থেকে স্টার নেবেন, স্টার নিয়ে এখানে ক্লিক দেন, আপনি গিয়ারের মাথা যতগুলো রাখতে চাচ্ছেন ততগুলো আপনি এখানে পয়েন্টার সিলেক্ট করেন। আমি 12টা দিলাম, ওকে, তাহলে 12 পয়েন্টারের স্টার হয়েছে। তারপরে স্টারের এই যে কর্নারগুলো আছে এইগুলোর আপনি কমাই নিয়ে আসেন হালকা করে, মানে রাউন্ড করে নিয়ে আসবেন, ঠিক আছে। এরকম রাউন্ড করে নিয়ে আসে এবং মাঝখানে সার্কেল দিয়ে বড় ছোট যা করার এরকম করেন। যে টাইপের গিয়ার আপনার পছন্দ হয় সেই টাইপের গিয়ার আপনি বানিয়ে নিতে পারবেন এবং কমপ্লিট করার পরে সেইগুলোর আপনি আবার মডিফাই করতে পারবেন, এক সাইড কাটা, দুই সাইড কাটা,
এই যে এরকম হাফ গিয়ার, ঠিক আছে। এগুলা আমি তো কর্নার রাউন্ড করে দিছি, এগুলা কর্নার রাউন্ড করে নাই, দেখেন এসবে সবগুলোর কর্নার রাউন্ড করে নাই, অল্প রাউন্ড করা। গিয়ার তৈরির মূল এটা কিন্তু স্টার দিয়ে তৈরি করা, ঠিক আছে। এগুলো স্টার দিয়ে তৈরি করা। স্টারের যত বেশি মাথা দিবেন তত বেশি মাথা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। বুঝতে পেরেছেন? মেকানিক্যাল গিয়ার। আচ্ছা, তারপরে ইলেকট্রিক থান্ডার যেটা আছে, এটা আপনারা হাত দিয়ে তৈরি করতে হবে, মানে পেইন্ট টুল দিয়ে ম্যানুয়ালি তৈরি করতে হবে। আপনি চাইলে সিঙ্গেল তৈরি করতে পারেন, অথবা আপনি শেপ দিয়ে তৈরি করতে পারেন। এরকম সিঙ্গেল নিয়ে যদি চান যে শুধু স্ট্রোক দিয়ে করবেন, তাহলে মোটা একটা স্ট্রোক দেন, কালার মোটা স্ট্রোক দিয়ে ইউনাইট থেকে আপনি স্ট্রোকের ইউনিফর্ম চেঞ্জ করে দেন, এরকম, ঠিক আছে। এভাবে শুধু ইউনিফর্ম চেঞ্জ করে দিয়ে যদি মনে করেন যে এই মাথাটা আরো মোটা করবেন, এই যে উইথ টুল ছিল না, ছোটবেলায় শিখছিলাম, উইথ টুল দিয়ে ধরে এই মাথাগুলো আরো মোটা করে দিতে পারবেন, ঠিক আছে। যেরকম মন চায় যেটা, ঠিক আছে। এই হচ্ছে ইলেকট্রিক থান্ডার তৈরি করার। অথবা আপনি চাইলে স্ট্রোক বাদ দিয়ে শুধু শেপের ফিল যেটা আছে, শেপ ফিল দিয়ে তৈরি করতে পারবেন, একই জিনিস। এটা ফিল দিয়ে তৈরি করা, এটা যদি আপনি এখন ইউনাইট করেন তাহলে দুইটাই সেম একই অবস্থাতে চলে আসবে, ইউনাইট করে ইউনাইট করে। এটাও ফিল, এটাও ফিল, ঠিক আছে। যেইভাবে খুশি আপনি সেইভাবে তৈরি করবেন। দুই তিনটা প্রসেস দেখাই দিলাম। তারপরে মেকানিক্যালের, ইলেকট্রিক্যালের আর কি আছে? ইলেকট্রিকের মানে একটা প্লাগ আছে, প্লাগ, তারপরে বাল্ব, এগুলা ইলেকট্রিক লোগো ডিজাইন। এই যে সুইচ টুইচ যেগুলো আছে, বাল্ব তৈরি করার যে সিস্টেম, মনে করেন যে এরকম একটা বাল্ব যদি আপনি তৈরি করতে চান, পারবেন না বাল্ব তৈরি করতে? সহজ তো, একটা সার্কেল নেবেন আর একটা রেক্টেঙ্গেল নেবেন, অটোমেটিক্যালি বাল্ব হয়ে যাবে। একটা সার্কেল নিলেন আর এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলেন, এই তো বাল্ব। দুটারে ইউনাইট করে আপনি জাস্ট স্ট্রোক কালার গুলো রেখে দেন। আর লাস্টে এই জায়গাতে দুই তিনটা লাইন দিয়ে দেন। এখন বাল্বের সাইড দিয়ে যদি বাতি জ্বালাই দিতে চান তাহলে কি করব? ওই যে সেই সার্কেল রোটেশন দিয়ে প্রথমে আপনি একটা বাতির আলো তৈরি করে নেন, এটারে এরকম দিয়ে দিই, তারপরে রোটেশন টুল এন্ড সেন্টার পয়েন্ট এইটা 360 ডিভাইডেড বাই মনে করি যে 20টা কপি। নিচের গুলো ডিলিট করে দেন, যতটুকু পর্যন্ত আলো ছড়াইতে চান আলো রাখেন, বাকিগুলো ডিলিট করে দেন। ওইগুলারে মোটা মোটা করতে চাইলে মোটা করে দেন। আর এর ভিতরে যারা কি কি জিনিস থাকে জিনিসপাতি, ওগুলো লাইন সেগমেন্ট দিয়ে লাইন দিয়ে টানে টানে বানায় নিতে পারবেন। এই যে গাছ টাছ লাগাইছে এরা, তো মূল প্রসিডিউর হচ্ছে এটা। আর এই যে প্লাগ বানাইছে যেটা, সুন্দর করে আপনি বাল্বটারে একটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম। আচ্ছা, এই মডেলটারে ভিতরে বসাই দিই। এটার আগে শেপে কনভার্ট করি, ইউনাইট এখান থেকে এক্সপ্যান্ড অবজেক্ট, আর এখান থেকে এক্সপ্যান্ড করার পরে এটারে মাঝখানে বসাই দিই মনে করেন, দিলাম। দেওয়ার পরে এটার সাথে একটা প্লাগ লাগাই দেবো, বাল্বটা এখানে জ্বলুক। একটা তার বানাবো ব্রাশ টুল দিয়ে, ব্রাশ অথবা পেন টুল যেটা দিয়ে খুশি বানাইতে পারেন। ব্রাশ টুল দিয়ে মনে করেন তারের এই মাথাটা কানেক্ট করে দিয়ে সাথে হোল্ডার নাই, ডাইরেক্ট তার, ঠিক আছে। এখন যদি একটা প্লাগ বানাইতে চাই, জাস্ট একটা ছোট্ট সার্কেল নিব,
আর এই সার্কেলের এই অর্ধেক মাথাটা ডিলিট করে দিই, ঠিক আছে? ডিলিট করে দিই, এই পাশে দুইটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেব। ওকে, সবগুলো একসাথে সিলেক্ট করে ইউনাইট, এন্ড এর মাথাটা একসাথে লাগাই। হয়েছে? মাল্টিপ্লাগও বানাই দেবো। আরে শালা, মাল্টিপ্লাগ নিজেরা বানাই নিন। আর ইলেকট্রিক লোগোতে তেমন কিছু নাই, এসব জিনিসপত্র নিজেরা বানানোর একটু চেষ্টা করেন। আর যদি জটিল কিছু মনে করেন যে এটা জটিল বানাতে পারবেন না, সেটা আমার ডিএন গ্রুপে আমি তখন বানাই দেখাই দেব, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক, মেকানিক্যাল আর সিভিল এই টাইপের যে লোগোগুলো আছে এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন। এই হলেই আমাদের মোটামুটি লোগোর ক্যাটাগরিগুলো সব শেষ। এর বাইরে আর তেমন কোনো লোগোর ক্যাটাগরি নাই। এখন বাকি যে ক্যাটাগরিগুলো বাই যাই আছে প্রত্যেকটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। ক্লায়েন্ট যা যা দিবে। freelancer.com এ অ্যাকাউন্ট খুলছেন? ভিডিও দিয়েছিলাম অ্যাকাউন্ট খোলার জন্য, দেখে দেখে অ্যাকাউন্ট খুলবেন নিজের পিসিতে, বাসায় যেয়ে নতুন অ্যাকাউন্ট, একদম নতুন ফ্রেশ অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ওয়াটার ড্রপ তো সহজ, সার্কেল দিয়ে তো বানাই ফেলানো যায়। এটা চিন্তা করেন তো সার্কেল দিয়ে পারবেন কিনা। মনে করেন যে এরকম একটা সার্কেল নিলাম, নিয়ে এই কর্নারটা ধরে নিচের দিকে টান দিলাম আর এটারে কনভার্ট করে দিলাম। এই তো ওয়াটার ড্রপ। এটার এবার উল্টাই দেন, এই তো ওয়াটার ড্রপ। কালার চেঞ্জ করে এই যে ওয়াটার কালার করে দিলাম। আর যদি আরো রিয়েলিস্টিক করতে চান, এর এক সাইডে ছোট্ট করে একটা এরকম একটা কার্ভ দিয়ে দেন, এবং এটারে অবশ্যই সাদা করতে হবে। এটারে স্টক কালার দিতে হবে, এরকম একটা কালার। কর্নার ক্যাপ দুইটা, এই তো ওয়াটার ড্রপ। আর কিছু আর সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে এগুলো মাইনাস করে দিই। সেই কর্নার দুইটারে জয়েন করে দিই, এখানে জয়েন জয়েন এর মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে একটু বাঁকা করে দিলে, হ্যান্ডেল জব করি, মাথায় দেওয়ার টুপি। মারিয়ার কোম্পানির জন্য আচ্ছা, লেয়ারের মধ্যে কোনো কাম নেই। স্টাইলে দিয়ে দিলাম, ঠিক আছে? মারিয়া, আপনার দোকানের নাম কি? হ্যাঁ, জেন জেন। স্পেলিং বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। কি লেখলাম? এই তো জি।
GEN, আচ্ছা জেনারেশন যেটাকে জেনজে। আর কিছু আছে ফুড মুড? সমস্যা হলো এখানে দিতে হয় ফুডে বেশিরভাগ চলে হচ্ছে আপনার ইয়া লোগো, কি বলে এটার নাম, এই যে আরে ভুলে গেলাম, স্ক্রিপ্ট টাইপের ফন্ট চলে বেশিরভাগ। আচ্ছা এটা ঠিক ছিল, এটা ঠিকঠাক। ফুড কাটটারে আমরা স্ক্রিপ্ট করে দিই লোয়ার কেস। এর উপর একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেন। এটারে সাইডে বসাতে পারি। কর্নারে যদি এটা বাদ দিয়ে, এটার কর্নারটা বাদ দিয়ে অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড path
চামচ দিছে, চামচ চাইলে চামচও বানাই দিতে পারবেন। অথবা ফুডের আরো বিভিন্ন স্টাইলের লোগো আছে যেগুলো কপি করে বা দেখে দেখে আপনি যে সব মানুষের এগুলো কিন্তু আগে আর্ট করে নিছে, আর্ট করে নিয়ে দেখেন প্রত্যেকটা শেপ, দুইটা স্ট্রোক, দুইটা কর্নারে যে ইয়ে করে দেওয়া, স্মুথ করে দেওয়া, ঠিক আছে। এই জিনিসগুলো সব পেন টুল দিয়ে বানানো, একদম মিনিমাল লোগো। অথবা যদি আপনার এই পুরো নামটারে আপনি শুধু একটা আইকন কল্পনা করেন, যেমন হচ্ছে জি ফুড লোগো, দেখেন জির সাথে কম্বিনেশনাল ফুড অনেক টাইপের পাবেন, ঠিক আছে। এরকম এরকম একটা আইকন আগে আপনি বানায় নিতে পারেন, ঠিক আছে। জি বলেন আর যে কোনো আপনি লেটারের সাথে দেন এ ফুড লোগো, দেখেন এর সাথে কম্বিনেশন অনেক পাবেন, ঠিক আছে। এই জিনিসগুলো এইভাবে সার্চ করে করে আগে দেখবেন যে জিনিসগুলো কিভাবে কাজ করে, লোগো মানে ক্যাটাগরি কি বলে এটা, ক্যারেক্টার বেস কিভাবে লোগো তৈরি করা যায়, এগুলো দেখে এখান থেকে আইডিয়া নিয়ে তারপরে আপনি বানাবেন, ঠিক আছে। তাহলে কাজকর্ম করেন, লোগো বানাইতে থাকেন। আচ্ছা, ই কমার্সের লোগোগুলো একটু দেখি। ই কমার্স শপিং লোগো, এখন শপিং লোগোর হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে ব্যাগ আর একটা হচ্ছে শপিং কার্ট। সো ব্যাগটা আপনি কিভাবে বানাবেন, আরে এই লোগো পছন্দ হয়নি, এটা জাতা মাথা হইলো। একটা ব্র্যান্ডের লোগো বানাইতে যদি 5 মিনিটে হয়ে যেত, তাইলে একটা লোগোর জন্য মানুষ $1000 চার্জ করতো না। $1000, 1000 টাকা না, কিন্তু একটা ব্র্যান্ডের লোগোর জন্য $1000, $1500, $500, $2000 এগুলো সিম্পল জিনিস। যারা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করে তাদের কাছে যাই দেখেন, খেলার নাম বাবাজি। আচ্ছা, আমরা একটা ব্যাগ তৈরি করি। সো ব্যাগ তৈরির জন্য আপনি একটা রেক্টেঙ্গেল নেবেন এরকম, এবং এর যে দুইটা কর্নার আছে, ব্যাগের পিছনের পাশটা থাকে একটু মানে সারানো আর সামনের পাশটা থাকে একটু গোছানো। কারণ দুইটা কর্নারে যদি আমি সারাইতে চাই তাহলে কি করব, ট্রান্সফর্ম নামে একটা টুল আছে এখানে, ট্রান্সফর্ম হয়ে গেল রে, এই যে ট্রান্সফর্ম। সেই মালটারে ধরে নিয়ে এসে আপনি যে কোনো এক জায়গায় বসান, এই যে ফাঁকা জায়গা, ঠিক আছে, এখানে বসাই দিলাম। এই যে দেখেন ট্রান্সফর্মের ভিতরে ফটোশপে ডিস্টর্ট করছিলাম, মনে আছে? ডিস্টর্ট করলে নাড়াচাড়া করা যায় এদিক ওদিক, শেপ গেট ফ্রি ডব্লিউ, সেম এরকম এখানে ফ্রি ট্রান্সফর্ম আছে, পার্সপেক্টিভ ডিস্টর্ট আছে, আর একটা আছে ফ্রি ডিস্টর্ট। সো আপনি যদি পার্সপেক্টিভ ডিস্টর্টে যান, যাওয়ার পরে এখানে ক্লিক দেন, দেখেন ধরে টান দেন, পার্সপেক্টিভলি দুই পাশ কর্নার এইভাবে সারাবে। আর এটা যদি ভিতরের দিকে ঠেলেন তাহলে ভিতরের দিকে আসবে, আপনি যা খুশি বানাইতে পারেন এগুলো দিয়ে পার্সপেক্টিভ, ঠিক আছে। আপনার হিসাব রাখতে হবে না যে কতটুকু লম্বা করলেন বা কতটুকু চওড়া করলেন, কোন দিকে কতটুকু, কত হিসাব রাখতে হবে না যখন আপনি পার্সপেক্টিভ ব্যবহার করবেন। এই হচ্ছে মোটামুটি আমার ব্যাগের একটা স্ট্রাকচার। এই পাশ দিয়ে এই কর্নার দিয়ে ব্যাগটাতে বসে আছে ফ্লোরে, সেই রকম একটা ভাইব তৈরি করব। তার জন্য এখান থেকে একটা ভাঁজ তৈরি করতে হবে। একটা ভাঁজ দিলাম, একটা ভাঁজ দিলাম, এটাকে একদম লাস্টে ছোট হয়ে গেছে। শ্যাডোর দিকে কালার থাকে একটু হালকা। আচ্ছা, এখন এইটারে কর্নারগুলো হালকা একটু রাউন্ড করে দিই, উপরের দুইটা। তারপরে এখানে আমরা একটা হ্যান্ডেল লাগাবো, আগে ফুটো করে নিই। এই যে দুটো ফুটো করলাম, আর এটার একটু বড় করে, এটা একটা আমাদের হ্যান্ডেল। কালার দেব কালো,
আচ্ছা, যদি সার্কেলটাতে হ্যান্ডেল বানাইতে বেশি সমস্যা হয় তাহলে একটা রেক্টেঙ্গেল নিব এখান থেকে। রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট এই মাথাটারে হচ্ছে আমরা রাউন্ড করে দিব এরকম, ঠিক আছে? তাহলে একটা লম্বা লম্বা হাতল পাবো নিচের দিকে। অংশটা ডিলিট করে দিই, এটারে এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নাড়াচাড়া করে যতটুকু লাগে। আর চাইলে এই কর্নার দুইটা রাউন্ড করে দিতে পারি, ক্যাপটা রাউন্ড করে দিলে কর্নার দুইটা রাউন্ড হয়ে যাবে। এখন এই হ্যান্ডেলের এই জায়গা দিয়ে একটু সাদা করবো, এই জায়গা দিয়ে একটু সাদা করবো, মানে কর্নারটা একটু কেটে দিব। তাহলে এটাকে প্রথমত হচ্ছে আমরা এক্সপ্যান্ড করে নিই এখান থেকে, তারপর অবজেক্টে যাব, এখান থেকে প্যাড, তারপরে হচ্ছে অফসেট প্যাড 1 পিক্সেল 2 পিক্সেল 1 পিক্সেল হলেও যথেষ্ট। হচ্ছে আপনার ব্যাগ। এখন এর বাইরে আরো বিভিন্ন ধরনের, দেখেন ব্যাগের সাথে কত ধরনের কাজকর্ম করা হয়েছে। একটা ব্যাগ বানাই নিয়ে ব্যাগের সাথে আর কি বিভিন্ন স্টাইল তৈরি করা হয়েছে। তারপরে দেখেন এই যে লেটারের সাথে দুটো চাকা লাগাই দিয়ে এটারে লোগো বানায় ফেলাইছে, ডি লেটার, ঠিক আছে? দিহান শপিং সেন্টার, ঠিক আছে? তারপরে দেখেন এই যে শপিং কার্টের ভিতরে মাউস বানাইছে। মাউস অনেক সময় অনলাইন শপিং এর ক্ষেত্রে মাউস অনেক সময় ব্যবহার হয়, তো মাউস তো বানাইতে পারবেন আপনারা। এই যে একটা ইলিপস নেবেন এরকম করে, ইলিপস নিয়ে এর মাথায় আবার আরেকটা ইলিপস বসাই দেবেন, এটা দিবেন সাদা করে সেন্টারে। অলরেডি মাউসের একটা ফিল চলে এসেছে। এটা যদি সাদা করে দিই কেমন দেখা যায়। তারপরে একটা লম্বা লাইন টেনে দেন, সরি লাইন সেগমেন্ট, हो गया हमारा माउस। হয়েছে না মাউস? মানে একটা ব্র্যান্ডের নাম লিখে দেন, সুন্দর একটা মাউস তৈরি হয়ে যাবে। এবার সবগুলোরে সিলেক্ট করে আমরা করবো এখান থেকে এক্সপ্যান্ড, যেহেতু শেপ ফিল একসাথে করা হয়েছে। তারপরে যদি মাইনাস ফন্ট করে দেই তাহলে পিওর একটা শেপ পেয়ে গেলাম আমরা। এখন এই শেপটারে আপনি ব্রাশ টুল দিয়ে একটা তার বানান, এর সাথে লাগাই দিয়ে এখন মাথায় হচ্ছে একটা ক্লিকের ইয়ে আছে, ক্লিক আইকন তৈরি করি। আমার প্রথমত এখানে লাগবে ট্রায়াঙ্গেল, এই কর্নার ধরে একটু উঠে দিলাম, এখান থেকে হচ্ছে ক্লিক যেখানে করে ক্লিকের মাথায় হচ্ছে ইয়ে থাকে, ওই যে ছড়ায় পড়ে চারপাশ দিয়ে, সূর্যের যেরকম রশ্মি ছড়াইছে না ওরকম একটা রশ্মি ছড়ায়। দেখেন ক্লিক আইকন যদি দেখি তাহলে ক্লিক আইকন এই যেরকম, ঠিক আছে? সাইড দিয়ে যেরকম একটা জিনিসপত্র ছড়াবে। এটারে হচ্ছে রোটেট করে দিব, আন্দাজি করে রোটেট। এই যে রোটেট টুল, এখানে ক্লিক দিলাম,
এই হলো জিনিস। আর একটা আছে শপিং কার্ট। কোন হাত? লোগো আছে, আপনি পেন টুল দিয়ে বানাইতে পারেন, অথবা এই যে শেপ দিয়ে বানাইতে পারেন। এই যে এই রাউন্ড রেক্ট্যাঙ্গেল কি জানি বলে, হ্যাঁ রাউন্ড রেক্ট্যাঙ্গেল টেনে টেনে বানাইতে পারেন। মাথা ও সব পেন টুল দিয়ে বানানো, সব তো আর শেপ দিয়ে বানানো সম্ভব হয় না সবকিছু। আচ্ছা শপিং কার্ট, শপিং কার্ট চলেন বানাই আমরা। দেখেন শপিং কার্ট, শপিং কার্ট হচ্ছে একদম সহজ একটা জিনিস। আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে শপিং কার্ট বানাইতে ধরি। রেক্টেঙ্গেলের এখন এই রেক্টেঙ্গেল থেকে এই যে উপরে যে লাইনটা আছে, লাইনটারে আলাদা করব। লাইনটারে আলাদা করার জন্য আমাদের এখানে ইরেজারের ভিতরে দেখেন নাইফ এন্ড সিজার দুইটা টুল আছে। তো নাইফ যেটা আছে এটা দিয়ে যদি টান দেন তাহলে এটা আলাদা হয়ে যাবে আশা করি। নাইফ না সিজার দিয়ে করতে হবে, কেসি দিয়ে। এর উপরে ক্লিক দেন, আলাদা হয়ে গেছে। এখন ডিরেক্ট সিলেকশন টুলস ধরে নাড়াইতে পারবেন এরকম। তাহলে এই মালটারে যদি আমরা এদিকে হ্যান্ডেল বানাই, আর এই মালটারে যদি এদিকে একটু নিচে নিয়ে আসি এরকম, হয়েছে না শপিং কার্ট? দুটো চাকা লাগাই দেন তাহলে হয়ে যাবে। আর এই কর্নার গুলা হচ্ছে একটু মোটা করে কর্নারটা রাউন্ড করে দিই। এটা একদম সাদামাটা হইলো। তো এই টাইপের একটি স্টাইল করে বানাইতে চাইলে বানাইতে পারেন। তো সিস্টেমটা দেখাই দিলাম, এরকম এরকম করে বানাইতে পারবেন আপনারা। সেগুলো একটু প্র্যাকটিস করেন। কি নিজেদের পছন্দ মতো প্র্যাকটিস করবেন না লোগো দিয়ে দিব? আমি দিয়ে দিলে ভালো হবে। আচ্ছা তাহলে যে এগুলো দেখালাম ক্লাসে, এগুলো আগে দেখেন, তারপর আমি বাইসে বাইসে দিচ্ছি।